বলেছি, আমাকে যদি আপনারা ভোট দেন তাহলে এযাবৎকাল কোরআনের যেই কথাগুলি মাঠে আর ময়দানে বলেছি, এবার এই কথাগুলি আমি পার্লামেন্টে বলতে চাই। আপনারা যদি ভোট না দেন, পার্লামেন্টে যত বড় পীর হোক, মৌলানা সাহেব হোক, কথা বলতে পারবে না। আপনাদের ভোটটা দরকার। আমার জনগণ, আমার এলাকার পিরোজপুরবাসী আলহামদুলিল্লাহ তারা জান বাজি রেখে আমাকে ভোট দিয়েছে। বিগত 50 বছরের ভেতরে ওই সেন্টার থেকে, ওই সিট থেকে কোন মুসলমান ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারেন নাই। এটা একটা প্রথম ইতিহাস। মানুষেরা, আমি কাবাধব গত রমজান মুবারকে কাবা শরীফে ছিলাম, মক্কা শরীফে ছিলাম। আল্লাহর ঘর ধরে আমি দোয়া করেছি যে আল্লাহ, পার্লামেন্টে আমাকে যারা কথা বলার সুযোগ করে দিল, আমার এলাকার এই মানুষগুলিকে তুমি একবার তোমার এই ঘর দেখার তৌফিক দিয়ে দিও। যেহেতু তাদের প্রচেষ্টাই আমি পার্লামেন্টে কথা বলতে পেরেছি, এবং প্রথম দিনেই শিরকের দুর্গে আঘাত করেছি। বলেছি, মাথা ঝুঁকানো স্পিকার সাহেব আপনার সামনে চলবে না। মুসলমান কেবলমাত্র মাথা নত করবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আপনার সামনে নয়। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের মেহেরবানি যে আমার এই উপলব্ধি হয়েছে। উপলব্ধি আগেও ছিল, আমি এখন বুঝতে পারি ভালো করে। পার্লামেন্ট হচ্ছে সেই জায়গা যেখানে বসে গোটা জাতির ভাগ্যকে সুপ্রসন্ন করা যায়, হতভাগ্য দূর করে দিয়ে মানুষের জীবনকে সুখী সমৃদ্ধশালী করা যায় পার্লামেন্টে বসে। ওটা হলো সেই জায়গা, দুটোই করা যায়। ওখানে বসে গোটা জাতিকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বালানো যায়, ওখানে বসে ব্যবসায়ীদের সর্বনাশ করা যায়। এই পার্লামেন্টে বসে আইন পাশের মাধ্যমে গোটা জাতির ভাগ্যকে বদলে দিতে পারে মুহূর্তের ভিতরে। সে আইনটা হবে কোরআনের আইন। কিসের আইন? এটা যদি পার্লামেন্টে এই আইন পাশ হয়, গোটা জাতির ভাগ্য বদলে যাবে, নইলে ভাগ্য বদলাবার সম্ভাবনা নাই। আমার বন্ধুগণ, ইমানের কথা বলছি। ইমান দুই প্রকার। এক প্রকার হলো ধর্মীয় ইমান, আর এক প্রকার হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমান মানে হচ্ছে আল্লাহ পাকের উপরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, নবীতে বিশ্বাস, আর আখেরাতে জবাবদেহিমূলক ইমান, যা দিয়ে মানুষ নিজের চরিত্র গঠন করে। এটা হলো ধর্মীয় ইমান। আর একটা হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমান হচ্ছে, পার্থিব ইমান হচ্ছে যেখানে কোনো চরিত্র নাই, দিন নাই, ইমান নাই, পরকালে জবাবদিহির কোনো চিন্তা নাই। এটা হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমানে লোকেরা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, আর পার্থিব ইমানে, ধর্মীয় ইমানে আল্লাহ হচ্ছেন একজন। কয়জন? ইলাহ, 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 ইলাহ কে? আল্লাহ। ইলাহ হচ্ছেন এক, ইলাহ এক, আল্লাহ এক। আল্লাহ এক এবং একক। আল্লাহ হচ্ছেন এক, একক। ধর্মীয় ইমানে যারা বিশ্বাসী, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে জানে। আর যারা পার্থিব ইমানে বিশ্বাসী, তাদের ইলাহ হতেছে চারজন, তাদের খোদা হচ্ছে চারটা। কয়টা খোদা? চারটি খোদা, চারটি মাবুদ তাদের। এই চারটি খোদা কি, তারা চারটি মাবুদের ইবাদত করে তারা চলে। তাদের প্রথম মাবুদ হচ্ছে, তাদের বড় খোদা হচ্ছে তাদের দেশ, তাদের জাতি। তারা দেশের জন্য, জাতির জন্য দেহ, মন, প্রাণ, সম্পদ সব উজাড় করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা সেজদা দিতেও নারাজ। দেশের জন্য তারা সব করতে পারে, দেশের মহব্বতে সব করতে পারে, কিন্তু আল্লাহর জন্য কিছু করতে পারে না।
এই দেশটারে কে বানাইলেন? কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এ দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্পদ কে দিয়েছে? সে আল্লাহ পাকের কথা মনে থাকে না, শুধু দেশের জন্য তারা দেশভিত্তিক জাতীয়তা তৈরি করে, দেশভিত্তিক জাতীয়তা। তারপরে ধর্ম তারা বাদ দিয়ে দেয়। বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেছেন, কম মজহব সে হ্যায় মজহব জো नहीं तुम भी नहीं, कम मजहब से है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্ম দিয়ে জাতির গঠন হয়, ধর্ম হচ্ছে ভিত্তি, তারপরে জাতি। আমি তো আগে মুসলমান, তারপরে আমি বাংলাদেশি। আমি আগে কি, তারপরে কি? আমি বাংলাদেশি। প্রথমে ধর্ম, আমি মুসলমান। এই ধর্ম যদি থাকে আমার জাতীয়তা টিকবে। আমার ধর্ম ছাড়া যদি জাতীয়তা গড়ি, সেই জাতীয়তা মিক্স আপ হয়ে যাবে। সেখানে আমার স্বাতন্ত্র্য, আমার অস্তিত্ব, আমার স্বকীয়তা বজায় থাকবে না। যেমন মাধ্যাকর্ষণ, ল অফ গ্রাভিটেশন আছে বলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব টিকে আছে, ঠিক কিনা? মাধ্যাকর্ষণ যদি না থাকে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সৌররাজি, সোলার সিস্টেম, হোল সোলার সিস্টেম, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, পৃথিবী, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক এটাকে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এটাকে টিকায় রেখেছেন। এটা আল্লাহর কুদরত। এরকম অসংখ্য মাধ্যাকর্ষণ বানিয়েছেন, শুধু পৃথিবীর মাধ্যাকর্ষণ নাই, অন্যান্য গ্রহগুলিরও মাধ্যাকর্ষণ আছে, একটা আর একটাকে ধরে রাখার জন্য। মাধ্যাকর্ষণ আছে বলেই যেমন সব আছে, ধর্ম আছে বলে জাতি আছে। ধর্ম থাকবে না, এই জাতীয়তার 4 পয়সার কোনো দাম না। এজন্য কবি বলতেছেন, আল্লামা ইকবাল আরো সুন্দর করে বলতেছেন, ইনতাজা খুদাউ মে বড়া সবসে वो वतन है, ইনতাজা খুদাউ মে बड़ा सबसे वो वतन है, जो इसका पिरहन है वो मजहब का काफन है। इंताजा खुदाऊ बड़ा सबसे वो वतन है। এই টাটকা খোদাগুলির মধ্যে, ওদের যে 4টা খোদা, সেই 4টা তাজা টাটকা খোদাগুলির মধ্যে সবচেয়ে বড় খোদা হলো ওয়াতান, দেশ। দেশের জন্য গান রচনা করে, দেশের পাখির জন্য গান রচনা করে, দেশের গাছের জন্য গান রচনা করে, দেশের প্রবাহিত নদী নালার জন্য গান তৈরি করে। কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করলেন সেই আল্লাহর নামে একটা অক্ষরও লিখতে রাজি না। সুতরাং আইন তৈরি করার ইখতিয়ার হচ্ছে আল্লাহ পাক, মানুষগুলি তো আল্লাহ। এই জন্য এ মানুষের একটা স্বাধীন সত্তা আছে, দারুণ মর্যাদা। মানুষের মর্যাদা কার বেশি? মানুষের। কন্যা কার বেশি? কোথায় পাইলাম? এই যে এখানে আছে, আল্লাহ নিজেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি, সব থেকে সম্মানিত করেছি আদম সন্তান এই মানুষগুলিকে, আর সব থেকে সুন্দর করে বানাইছি আমি মানুষগুলিরে। সুবহানাল্লাহ। এত সম্মান দিলাম, আল্লাহ পাক মানুষকে এত সম্মান দিলেন। এই সম্মানিত জীব, এই মানুষগুলিকে রব্বুল আলামিন যত খাবার দিলেন, কোন খাবার খোলা দেন নাই। যত খাবার দিয়েছেন সম্মানিত মেহমান বলে খাবারগুলো ঢেকে ঢেকে দিলেন। মেহমানের সামনে খোলা খাবার দেওয়া কোন ভদ্রতা? না, ভদ্রতা নয়। সম্মানিত মেহমান আল্লাহ পাকের মানুষগুলি। এই জন্য কলা দিলেন প্যাকেট করে, আম দিলেন প্যাকেট করে, কাঁঠাল দিলেন প্যাকেট করে, আনারস